প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সময় নির্দিষ্ট দিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আগমন করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সময় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই সময়টাকে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন এর বাহিরে পৃথিবীর কোনো মানুষ থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? হাজারো যদি চেষ্টা করে পৃথিবীর কোন মানুষ যদি কোনো প্রান্তে গিয়া লুকায়, জমিনের নিচে যদি প্রাণীর নিচে যদি কোনো মানুষ গিয়া লুকায়, বলেন ওই মানুষ থাকতে পারবে? কিন্তু আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে অল্প সময় দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু ওই সময়টাকে দিয়েছি, যতটুকু সময় দিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। বলি না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে। বলেন তো ভাই, জমিনের ভিতরে, জমিনের উপরে, আসমানের নিচে এমন কিছু মানুষ আছে না যারা আল্লাহকে বিশ্বাস করে না? কথা বলেন, যাদেরকে আমরা বলি নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকেরা, যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ এই কথাই আয়াতের মধ্যে সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে আল্লাহকে কিছু মানুষ, কাইফা, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? এমন এক মানুষ আছে না যারা আল্লাহকে অস্বীকার করে? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন লোক চাকরি করে, ওই লোকটা মানুষকে বুঝায় আল্লাহ আছে, যে এটা আমি বিশ্বাস করি না। বলি না নাউজুবিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক এই কথা শ্রবণ করার পরে বললেন, আপনি এদিকে আসেন। আচ্ছা, আপনি যে এই যে কথা বলছেন যে আল্লাহ আছে, আপনি বিশ্বাস করেন না, আচ্ছা বলেন তো এই লোকটা কি আপনার বাবা? তখন ওই লোকটা বলে, এই লোক আমার বাবা হবে কিভাবে? আমার বাবা তো একজন আছে। তাহলে আপনার বাবাতে আছে, আপনি কিভাবে বিশ্বাস করলেন? তো আমি তো বিশ্বাস করি, আমার মা বলেছে। যে আপনি যে আপনার মা জন্ম দিয়েছে আর আপনার বাবা দে অমুক, আপনি কিভাবে বিশ্বাস করলেন? আমি আমার মায়ের মাধ্যমে আমি বিশ্বাস করেছি। তাহলে বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেক পয়গম্বর সাক্ষী দিয়েছেন আল্লাহ একজন আছে, আল্লাহ পৃথিবীর মালিক, আমার আপনার মালিক। তাহলে ওই লক্ষ লক্ষ উলামা, লক্ষ লক্ষ আল্লাহ তাআলা জমিনের ভিতরে পয়গম্বর যদি এই সাক্ষী দিতে পারে, আর একজন পয়গম্বরের মাধ্যমে যদি আমরা বিশ্বাস করতে পারি, ওই নাস্তিক কিভাবে বলে যে আমার একজন বাবা আছে? তাহলে তুমি তোমার ওই মার বাক্যে যদি তুমি বিশ্বাস করতে পারো একজন রব আছে, তাহলে পৃথিবীর মধ্যে আমার নবী বলেছেন, পৃথিবীর মধ্যে 6 লক্ষ নবী বলেছেন, লক্ষ লক্ষ নবী বলেছেন, আমরাও বিশ্বাস করে আমার একজন রব আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাই বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। ও বান্দা, তুমি কিভাবে আমার আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ বলেন, পৃথিবীর কিছু কিছু মানুষ আছে যারা কাইফা, কিভাবে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বলেন, কাইফা, তুমি কিভাবে বলো রব নাই, আল্লাহ নাই? এই কথা তুমি কিভাবে বলো বান্দা? ফাআহইয়াকুম, ওরে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওরে বান্দা, বলেন তো আমার আপনার কোনো অস্তিত্ব ছিল? ও ভাই, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তোমার অস্তিত্ব ছিল না, তোমার মায়ের অস্তিত্ব ছিল না, তোমার বাবার অস্তিত্ব ছিল না, আমার আপনারও অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। আল্লাহ তাআলা ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কিন্তু আমি আল্লাহ ফাহিয়াকুম, তোমাকে জীবন দিলাম, তোমাকে প্রাণ দিলাম, মা এবং বাবার মাধ্যমে তোমাকে আমি আল্লাহ, ওরে বান্দা, তোমাকে আমি অস্তিত্ব দিলাম। আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়েছে কিনা? কথা বলেন। আল্লাহ যদি জীবনের মালিক হয়ে থাকে, হায়াতের মালিক হয়ে থাকে, ওরে যুবক বলো, তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো? নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর ইবাদত করো না, মসজিদে যাও না, মাদ্রাসায় যাও না। ওরে যুবক, সুদের সাথে জড়িত আমার এক বান্দা, একজন আলেম আপনাদের এলাকায় বলে গেছেন, এই জমিনের ভিতরে বিশেষ করে জমিনের আনাচে কানাচে সুদের লোক পাওয়া যায় কি যায় না? কথা বলে, আছে কি আছে না? ওরে বান্দা, আল্লাহ বলেন, বান্দা
তাকায়া দেখো আমি আল্লাহ জমিনের ভিতরে এমন এমন কিছু মানুষ দিলাম, আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল। কেমন পাগল? বেলালের দিকে তাকায়া দেখো, যেই বেলাল আল্লাহর জন্য পাগল হইয়া সব কিছু ছেড়ে দিয়া আল্লাহ এবং নবীর জন্য সব কিছু ছেড়ে দিলেন। ওরে ভাই বেঈমানেরা যখন দেখলো আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ আমার তোমার মালিক, তখন থেকে বেলাল পাগল হয়ে গেল নবীর জন্য, তখন থেকে পাগল হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। ও ভাই ওই বেলালকে কেমন ভাবে জানো? যেই বেলাল এমন ভাবে আল্লাহকে মেনেছে, মানার পরে বেলালকে যেন জমিনে শ্বাস করতে গেলেন, সামনে সামনে লোকেরা দেখে বেলালের জবান দিয়ে কি যেন শব্দ বের হয়। বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকেরা বলে বলে ওরে ভাই তুমি তো এক মালিকের কাজ করো, আর কি জানো তুমি পড়ো? ওই মালিককে জানিয়ে দিল, ও ভাই তুমি কি জানো যেই বেলাল তোমার কর্ম, যেই বেলাল তোমার কাছে থাকে, ওই বেলালকে তুমি বেতন দাও, ওই বেলালকে তুমি বেতন দাও। আর বেলাল কি যেন পড়ে, বেলালকে বেলাল তুমি কি পড়ো ভালো, ওই বেলালকে বেতন বাড়ায়া দিয়ে বেলাল দেখা গেল বেলালের শব্দ দিয়া বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই শুনতে না শুনতে বেলালকে ধরিয়া আঘাতের উপর আঘাত, পায়ে পায়ে এরকম ভাবে আঘাত দিল, শরীরের উপর পাথর ছাবায়া দিল। বেলাল তারপরে বলে আল্লাহু আহাদ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আহাদ। বেলাল বলে না আল্লাহু আহাদ বলতে থাকে। ওই বেলাল বলার পরে বেলালকে দুইটা ঘোড়া আনিয়া, দুইটা ঘোড়ার মধ্যে একটা পা একটা হাত ঘোড়ার পা ডান দিকে বেঁধে দিল, আরেকটা হাত বাম ছেড়ে বেঁধে দিল। বেলালকে এরকম ভাবে বাঁধিয়া ওই বেলালকে দুইটা ঘোড়া চামুক মারিয়া বেলালকে এরকম ভাবে আঘাত দেয়। আর বেলাল পিছন দিয়া বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলালকে বলে ওরে ভাই বেলাল, আবু বকর দেখিয়া বেলালের অবস্থা দেখিয়া আবু বকরের চোখে পানি, আর বলে বেলাল আমি দেখি তোমাকে কেমন যেন, তোমাকে যত জোরে তুমি বেলাল বলো তোমাকে ততই আঘাত দে। ওরে বেলাল তুমি একবার নয়, তুমি যতবার আঘাত বলো তোমাকে তত জোরে আঘাত দেই। ওরে বেলাল তুমি যদি আল্লাহু আহাদ একটু আস্তে বলো, তাহলে দেখা যাবে কাফের বেঈমানেরা তোমাকে আঘাতটা আস্তে করবে। বেলাল বলে না ভাই আবু বকর, আমি যখন আল্লাহু আহাদ বলি আমার কাফের বেঈমানেরা আমাকে আঘাত দেয়, আমি যত জোরে বলি ততই মজা লাগে, ততই মজা লাগে, ততই মজা লাগে। বলেন তো ভাই আল্লাহর নামটা মজা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? জুড়ে বলেন। তাহলে আজকে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর মুহাব্বত নাই, নবীর মুহাব্বত নাই। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ওরে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ বাহিয়াকুম তোমাকে জীবন দিলাম। বলেন তো জীবনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন ভাই জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। কথা বলেন জীবন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন ভাই, আপনাদের দিলে কি আওয়াজ আসেন? আমার সাথে কথা বলেন জীবন কার জন্য? তাহলে যেহেতু আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন? আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ আমার হায়াত দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাহিয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে মৃত্যু ঘটাবো। বলেন তো আমাদের মরণ হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটবে, সময় আসলেই আমার আপনার মরণ হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে দেখা যায় মানুষ মরণশীল, মরার পরেও আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কুরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ নিয়ে কথা বলে, মাদ্রাসা নিয়ে কথা বলে। ও ভাই আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কুরআন যদি আল্লাহ হয়ে থাকে, আমার নবী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, আর আমরা যদি ঈমানদার হয়ে থাকি, কোন নাস্তিক কথা কুরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? এটা ওলি আউলিয়ার বাংলাদেশ, এটা কুরআনের বাংলাদেশ, এটা আলেম ওলামার বাংলাদেশ। সুতরাং কোন নাস্তিক কথা বলবে, আমরা মুসলমান রক্ত থাকতে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? ওলি আউলিয়ার বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ঠিক কি না ভাই? আমি আপনাদেরকে এই কথাই বলতে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। আমার আপনার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মক্কার ভবনে। কিন্তু ভাই দেখা গেল আগমন করার পরে আল্লাহু আকবার, মক্কার সবাই মুহাব্বত করতে আরম্ভ করলেন। কি ভাই কথা বলেন, কি কথা বলেন? মক্কার সবাই মুহাব্বত করতে আরম্ভ করলেন। আরে মুহাম্মদের মতো মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন ব্যক্তিত্ব, এত সুন্দর আখলাক ওয়ালা, চরিত্র ওয়ালা, আরে ভাই আর দেখি নাই। সবাই এক বাক্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন আল আমিন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু বলতে চাচ্ছি যুবক, ও যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই আল আমিন বলে, সবাই ভালো বলে, সবাই মুহাব্বত করে, কিন্তু আল্লাহ কুরআন যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে মশা পর্যন্ত বসা হারাম ছিল, ও ভাই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন কুরআন নাজিল হয়ে গেল, কুরআন নাজিল হয়ে গেল, তখন দেখা গেল মক্কার বেঈমানেরা, মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত দিতে আরম্ভ করলেন। কথা বলেন ঠিক কি না ভাই? আমি বলতে যাচ্ছি, নবীজি বাজারে গেল, চাদরটা টানিয়া টানিয়া যুবকদেরকে লাগাইয়া দিল, লেলিয়ে দিল। ও ভাই লক্ষ্য করে দেখেন নবীজির কি দোষ ছিল? আল্লাহর কুরআন নাজিল হয়েছে, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা গেল কুরআন যখন নাজিল হয়ে গেল, মক্কার বেঈমানেরা নবীজির চাদরটাকে টানিয়া টানিয়া জমিনে শুয়াই দিল। নবীজিকে জমিনে শুয়াইয়া নবীকে আঘাত করতে আরম্ভ করলো। দোষটা একটাই ছিল, নবীর কাছে কুরআন নাজিল হয়েছে, তখন থেকে বেঈমানরা নবীকে মুহাব্বত করে না। ঠিক তদ্রূপ ভাবে বাংলাদেশের জমিনের ভিতরে কুরআনের আইন যখন চালু হয়ে যাবে, কুরআনের বাস্তবায়ন যখন হয়ে যাবে, আলেম উলামা যখন কথা বলবে, কুরআনের কথা বলবে, নবীর আদর্শের কথা বলবে, তখন দেখা যাবে এক ধরনের সুলকানি ব্যক্তি বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের জমিনে যদি কুরআনের আইন চালু হয়ে যায়, নবীজির আদর্শ যদি চালু হয়ে যায়, তাহলে চুরবেলা চুরি করবে না, ডাকাতরা ডাকাতি করবে না, সুদ খাবে না, চরিত্রহীন ব্যক্তি চরিত্রহীন থাকবে না। কথা বলেন ঠিক কি না? লাভ হবে কি? এক্সাম্পল বুঝাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনে আগমন করার পরে যেই ব্যক্তিরা নিজের মেয়েকে আত্মহত্যা করত, মেরে ফেলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করার কারণে দেখা গেল যেই যুবকেরা একজন নারীকে যেরকম ভাবে প্রকাশ্যভাবে জিনা করত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হওয়ার পরে পরিবর্তন হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কিভাবে আল্লাহ তাআলা তোমার কোন জিনিসটা আল্লাহ থেকে তোমাকে মুক্তি দিয়ে নিল? ওরে বান্দা দেখো জান্নাতের বাগানের ব্যবস্থা করা হলো, কিন্তু আজকে দেখা যায় মানুষ কম, আবার আশেপাশে বাজারে গেলে মানুষের অভাব নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রবের কাছ থেকে কে তোমাকে মুক্তি দিয়ে নিল?
ঠিক কি না ভাই? এই জন্য আমি বলতে চাচ্ছি, আমার সময়ে সংক্ষিপ্তভাবে আমি বললাম যে এইটাই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি যেতে করেছেন, মানুষ বানাইছেন, তাহলে মানুষের মতোই মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কি না? মরলেও যেন ভালো কয়, মরলেও যেন ভালো কয়। এই জন্য কবি বলেন, এমনও জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আপনাদের এলাকার গর্ব, বিশেষ করে হুজুর, আল্লাহু আকবার বলেন তো। আল্লাহর আকাশটা যদি কোনোদিন মারা যায়, কোনো ব্যক্তি বলতে পারবে না যে লোকটা খারাপ ছিল। কথা বলেন ঠিক কি না? কারণ কি ভাই জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় চলে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে। এই জন্য ভাই আপনাদেরকে বলি, যারা আছেন আল্লাহু আকবার, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন যে আমার অস্তিত্ব ছিল না, এখন আছে, আরেকদিন থাকবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, মালিকের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই ফিরে যাওয়ার পূর্বে কবরের কথা স্মরণ করিয়া, মা বাবার কথা স্মরণ করিয়া ভাই আপনাদের হাতে পায়ে নিচে বলি, ধরে বলি ভাই, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, রোজা সামনে আছে আর ছাড়িও না। নিয়ত করো এ শাবান মাস, আল্লাহু আকবার, পিছের গুনাহ তওবা করো আর বলো আল্লাহ আপনাকে কাঁদাইব না, আল্লাহ আল্লাহ আপনার নবী সুন্নতকে আর কোনোদিন ছাড়বো না। আপনাদের মধ্য থেকে একটা যুবক দাঁড়াইবেন আর বলবেন, আর কোনোদিন নামাজ ছাড়বো না, পিতা মাতাকে কষ্ট দিব না, আলেম ওলামার সাথে বিয়াদবি করব না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, দেশ বিরুদ্ধে কথা বলবো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না। আজকে থেকে একটা যুবক এখান থেকে দাঁড়ায় বলেন যে হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না। ভাই একটা যুবক ভাই বলেন আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেব। ভাই একটা দাঁড়ান, একজন বলেন যে হুজুর নামাজ পড়বো ইনশাআল্লাহ। একজন দাঁড়ান, আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আর নামাজ ছাড়বো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলাকে এই ভাইকে কবুল করে বলেন আমিন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই খাস করে দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া